খুতবার শুরুতেই প্রারম্ভেই আমরা অসংখ্য, এতটাই অসংখ্য যে যার কোটি দিয়েও যদি হিসাব করি আমরা সেই হিসাব এরও অধিক, এই অসংখ্য মানুষের মধ্যে গুটি কয়েক বান্দাদেরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায়, সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময়, এই দিনে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এবং এই দিনে যে শ্রেষ্ঠ কাজ, যেটাকে শ্রেষ্ঠ কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই শ্রেষ্ঠ কাজের যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না চাইতেই শামিল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার দরবারে আমরা যদি প্রশংসা না করি তাহলে আমাদের চাইতে নাফরমান বান্দা আর কেউ নয়। আমি যদি একটু চিন্তা ভাবনা করি যে হাদিসে আসছে যে কিয়ামত ঘটবে শুক্রবারে, যদি এই সময়টা ঘটে যায়, এখন যদি ঘটে যায়, তাহলে বাইরের মানুষ যারা এই দিনটার গুরুত্বও বোঝেনি, আবার নিজের কি করা দরকার, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন সেগুলো সে বোঝেনি, সেই মানুষের সাথে আমাকে নিজেকে আপনাদেরকে যদি তুলনা করি তাহলে নিঃসন্দেহে অটোমেটিকলি কত বড় নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে শামিল করছেন এটা বোঝা যায়। আর এই শামিলের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া করব না? অবশ্যই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে আমরা শুকরিয়া করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া করলাম তো যত নিয়ামত আছে, শুধু এই নিয়ামতই নয়, পারিবারিক, মানসিক, সামাজিক, সন্তানাদির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলো বাড়িয়ে দেওয়া হবে, যত সমস্যা আছে সেগুলো দূর করে দেওয়া হবে। সুতরাং আপনি কেন বোকা থেকে যাব? কেন নাফরমানি করব? কার সাথে নাফরমানি করব? পাল্লা আমার মতো আরেকজনের সাথে দেওয়া যেতে পারে, কিন্তু যিনি সবকিছু স্রষ্টা, আহকামুল হাকিমিন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তার সাথে সেই ফিরাউন, নমরুদ, সাদ্দাদ, এরা পাল্লা দিয়ে একেবারে কঠিন অবস্থা, তাদের ইতিহাস আমাদের সামনে। সুতরাং তার সাথে পাল্লা নয়, বরং তার আদেশ পালন করে বিপদ আপদ আসলে তারই কাছে ফিরে এসে তার কাছে ধৈর্য ধরতে হবে, তার কাছে চাইতে হবে। এটি হলো বিবেকবান সত্যিকার অর্থে বান্দার পরিচয়। আর তাহলেই আমাদেরকে তিনি যাবতীয় নিয়ামত বাড়াই দেবেন। দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক সেই মহান মানুষের উপরে। আমি আমার সাউন্ডটাকে আবারও বলি, বাহিরের মানুষদের জন্য যারা অনেক সময় রাসূলকে মানুষ বলার কারণে রাগান্বিত হয়, তাদের জন্য বলি, তিনি মানুষ, কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বান্দা। আবার ফজিলতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ নবী, আবার সর্বশ্রেষ্ঠ রাসূল, যার দরুদ পড়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে দিয়ে শুরু করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। দ্বিতীয় কে? ফেরেশতারা। দ্বিতীয় হলো ফেরেশতারা। এই জন্য
সোহেল আত-তাস্তারি রাহিমাহুল্লাহ বলতেছেন, তাবেঈন, বিশিষ্ট তাবেঈন, যে এই আয়াতের আলোকে মনে হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নবীর উপরে দরুদ পড়া। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, দ্বিতীয় শুরু করছে ফেরেশতারা, এরপরে তৃতীয় মুমিনদেরকে দরুদ পড়তে বলা হয়েছে। দরুদ নবীর উপরে পড়লে আপনার হতাশাই দূর হবে, আমার হতাশাই দূর হবে, টেনশন দূর হবে, সম্পদ বৃদ্ধি পাবে, হঠাৎ মৃত্যু সহ রোগ বালাই যাবতীয় যেগুলো আছে সেগুলো সব দূর হবে। এগুলো সহিহ হাদিসে আসছে। সুতরাং তার উপরে দরুদ আমরা কেন পড়ব না? আবার আমরা নিশ্চয়ই কেউই পৃথিবীর শ্রেষ্ঠ বখিল হিসেবে পরিচিতি লাভ করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নাম শোনার পরেও যে ব্যক্তি তার উপরে দরুদ পড়ল না, সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বখিল, জঘন্য মানুষ। একবারও দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। এই দরুদের মধ্যে জাগতিক আখিরাতের বিষয়, মানুষের দুনিয়াবি যে আমরা যে নগদ পেতে চাই সেই নগদের বিষয়টাও কিন্তু এই দরুদের মধ্যেই আছে। সুতরাং দরুদ কেন পড়ব না? আসুন আমরা রাসূলের নাম শোনার সাথে সাথে দরুদ পড়ি। আমরা এই মুহূর্তে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দরুদের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ কোনো এক সময় পেলে এ ব্যাপারে কথা হবে। এরপরে যুগে যুগে সত্যকে প্রচার করার জন্য আলেম ওলামা এবং আরেক শ্রেণীর সমাজের বিজ্ঞ পতিত যশা ধর্ম সম্পদশালী ব্যক্তিরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। এটি স্বাভাবিক এবং এটাই আল্লাহর নীতি। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নীতি। কিভাবে পায়? দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম ছাড়া আর কেউ কিন্তু নবীদের মধ্যে সম্পদশালী ছিলেন এরকম পাওয়া যায় না। সম্পদশালী হইতে সমস্যা নেই, তবে আলেম ওলামা যদি সর্বস্ব বাদ দিয়ে শুধু সম্পদের পিছনে নিজেকে মনোনিবেশ করে তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়। হ্যাঁ, দাওয়াতি কাজের সাথে সে ব্যবসা বাণিজ্য করুক আর যাই করুক সেটা নিন্দনীয় নয়, তবে শুধুমাত্র একটা দিকে অগ্রসর হবে তাহলে তাকে আমরা আলেম বলতে পারি না। অন্যদিকে এই আলেমের কাঁধে কাঁধ মিলে সমাজের বিচক্ষণ, অর্থশালী, সম্পদশালী, সৎ, নেককার বান্দা তারা একসাথে কাজ করবে। এটাই আমি যদি নবুয়তের আগে অন্য নবীদের ক্ষেত্রেও যদি খেয়াল করি ইতিহাস, ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিজরতের সময় উট এর যোগান কে দিয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবার পৌঁছে দিচ্ছিল কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মেয়ে, আসমা আর হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বশেষ পৃথিবীতে শ্রেষ্ঠ সালাফি রাষ্ট্র বা একমাত্র রাষ্ট্র সালাফি রাষ্ট্র, যারা যেই করুক না কেন শিরক এবং বিদআতের বিরুদ্ধে কঠোর হুঙ্কার এবং হতে দেয় না, কোনোভাবে না, হবে না, সম্ভব না। সেই রাষ্ট্রের গোড়াপত্তন এবং শুরু কিভাবে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আলেম, আর সৌদ পরিবার হলো
রাষ্ট্রীয় ফরমান সহ অর্থশালী দুইজনে একসাথে শর্ত করে সন্ধে করে আগালেন। এর মাধ্যমেই দেখা গেল পরপর 3 বার, চতুর্থবার এসে উভয়ই ভালো করে খেয়াল করবেন, এই তাওহীদ আজকে আমরা তাওহীদ বলি, সালাফি দাওয়াত বলি। এই সালাফি দাওয়াত সর্বশেষ অটোম্যান সাম্রাজ্য এমনইভাবে সেই তাওহীদি রাষ্ট্রের উপরে সর্বশেষ কাফনের উপরে ইয়াটা গাড়ে দিছিল যে স্বয়ং মসজিদে নববীতে বলা হচ্ছে যে অনেকেই সালাত আদায় করতো কিবলার দিকে না হয় কবরের দিকে হয়ে। এরপরে সেই জায়গা থেকে আবারও শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের এবং সৌদ পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে কিন্তু উভয়কেই মিশরে নিয়ে যেয়ে মোহাম্মদ আলী পাশা, তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের এই এরিয়ার গভর্নর বা দায়িত্বশীল, নিয়ে যে তাদেরকে হত্যা করে শুধু ক্ষান্ত হয়নি, বরং হত্যা করার পরে চৌরাস্তায় এমন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে লাশ শুলে চড়ায় রেখে দেওয়া হয়েছে যাতে তাওহীদি নামক রাষ্ট্র সুফি নামক শিরকের কর্মকাণ্ডের যেন বিরোধিতা করার কেউ সাহস না দেখায়, কবর পূজারীদের বিরুদ্ধে কোনো হুঙ্কার দেখানোর যেন কেউ সাহস না পায়। বাকি কবরস্থানে, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, 10,000 সাহাবার কবর, 10,000 সাহাবার কবর তো নয়, 10,000 খানকা, যেটা আপনি এখনো পিকচার অফ ওল্ড বাকি লেখেন গুগলে দেখবেন চলে আসবে। যারা গেছেন এখন, অথবা আপনি ইউটিউবে বা যে কোনো ইয়েতে দেখেন, লিখবেন এখনকার বাকি কবরস্থান, গ্রেভার অফ বাকি কবরস্থান লেখেন আর ওল্ড লেখেন, দেখবেন যে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেখানে 14 বছর ধর্মীয়ভাবে কাজ করার সুবাদে দেখা গেছে যে মানুষকে কিভাবে কত খানকা মাজার, এইগুলো একটা হলো কেন রাস্তার পাশে হয় এবং এইগুলোর পিছনে কেন বড় বড় লিডার, নেতা, বড় বড় ব্যক্তিদের হাত কেন থাকে, এটা খুব ভালো করে বুঝে আসছে। এবং এক শ্রেণীর আলখাল্লা পরা খুব বড় বড় পতিতদশা নাম করা আলেমরা, তারাও ফোন করে জানতেছে শিরক, জানতেছে বেদাত, তারপর সেটাকে ভাঙতে কেন বাধা দেয়। আজকে বাকি কবরস্থানের মসজিদে নববীর উত্তর পাশে যদি 10টা কবর শুধু সেখানে রাখা হতো, তাহলে সেই 10টা কবরের ইনকাম দিয়ে সারা সৌদি আরব চলত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেটা জানাই নাই, ওনার ওসিয়ত ছিল রাতের বেলা তিনি, তার উচিত ছিল যেন তাকে তাড়াতাড়ি দাফন করা হয় এবং রাতের বেলা যেন দাফন করা হয় এবং তার কবর যেন কাউকে না জানানো হয়। সেই কবর চিহ্নিত হয় কি করে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর একই অবস্থা। সেই খাওয়ারিজরা হত্যা করার পর তাকে তার নিজস্ব জায়গায় দাফন করতে দেয়নি, তারপরে তার কবর নিয়ে ব্যবসা হয় কি করে? রাতের বেলা তার আত্মীয় স্বজনরা মিলে বাকি কবরস্থানের শেষ সীমানায় তার নিজস্ব জায়গায় গোপনে কোন রকম কবর দিয়ে আসছে। প্রশ্ন এসে যায় যে অটোম্যান সাম্রাজ্যের সময় এসে এই কবরগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পুরো অটোম্যান সাম্রাজ্যের, তুরস্কদের পুরো রাষ্ট্র চালানোর মূল জায়গা, মূল চালিকা শক্তি এই
মক্কা আর মদিনা, এবং এই যেটাকে জান্নাতুল বাকি বলেন আর জান্নাতুল মাআলা বলেন, মুআল্লা বলেন আপনারা, এই দুই জায়গা, এই দুই জায়গা। এজন্য তারা সেই লোভ লালসা না করে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর হলো সৌদ পরিবার মিলে তাদের জীবন গেছে, তাদের সন্তানদের জীবন গেছে, তারপর তাদের সন্তানদের জীবন গেছে, এরপরে তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে। আমরা যে যাই বলি না কেন সেখানে শিরক এবং বিদআত। একজন ছোট বাচ্চা, একজন হাজী সাহেব মসজিদ নববীর 5 নম্বর গেটে যে চুমা দিচ্ছে, কি কুবা গেট যেটা বলে, আর একজন ছোট বাচ্চা কথাই ফোটেনি, সে দৌড়ে যায় বলতেছে বাবা হাদা শিরক। ছোট বাচ্চা কিচ্ছুই বোঝে না, বলছে বাবা হাদা শিরক। ওই লোক প্রাইমারির মাস্টার, সে ওই হাদা শিরক শুনে সে 2 দিন ধরে পাগল হয়ে ঘুরতেছে যে হজ করতে আসলাম, হজও শেষ, এখন মদিনা থেকে শিরক করে গেলে তার কিচ্ছু থাকবে না, হজের কিচ্ছুই থাকলো না। ঘুরতে 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 বলতেছে ছোট বাচ্চা এসে আমাকে শিরক বলে গেল ব্যাপারকে, আমি কিচ্ছুই তো করিনি, আমি শুধু মহাব্বতে মসজিদ নববীর গেটে একটু চুমা দিছি। সেখান থেকে কে বা কারা যেন বলে দিছে যে ওখানে শাইখ ডক্টর জাকারিয়া থাকেন, ভিতরে যান, বাকি কবরস্থানের ভিতরে। সে যাওয়ার পরে আমার কাছে সব বলার পরে বললাম যে কথা ঠিক, কারণ হলো আপনার চুমাটা হলো ইবাদত। যদি ইবাদত যথাস্থানে হয়, একটা হলো কালো পাথরে, তাহলে সেটা ইবাদত এবং গুনাহ মাফ হওয়ার মাধ্যম। কালো পাথরে না হয় অন্য কোথাও যদি হয় তাহলে সেটা বিদআত। একইভাবে সন্তান স্ত্রী যে ক্ষেত্রে বৈধ সেক্ষেত্রে ইবাদত, অন্য জায়গায় হলে সেটা, তাহলে আপনি রাসূলের এখানে কেন চুমা দিলেন? তখন মহাব্বতে বললাম যে মহাব্বতে কি চুমা দেওয়ার কথা আছে? বলেন নাই তো। বললাম এরপরেও যে দরজা আপনি চুমা দিলেন সেটা তো জার্মানির তৈরি, এদেশের নয়, আপনি কাকে মহব্বত দেখালেন? বেচারা শুরু করলো কান্না যে 68 বছর হয়ে গেল এখন পর্যন্ত শিরক কি বিদআত কি বুঝতে পারিনি, অথচ ছোট বাচ্চা এসে আমাকে আল্লাহর রহমতে এই চিন্তাধারা নিয়ে যদি ফিরে যেতাম তাহলে তো আমি শিরকের উপরে চলে যেতাম, আমার আমলনামা নষ্ট। তো এই যে এই পরিস্থিতি, এটা আমরা যে যাই বলি না কেন, শিরক এবং বিদআত কাউকে কোনোভাবে ছাড় দেয় না। তারা যে কেউ এসে বলবে যে না এটা হারাম, এটা বিদআত, এটা চলবে না, এটা শিরক। তো কিভাবে সম্ভব? আলেম এবং অর্থ সম্পদশালী যারা ছিলেন, ক্ষমতাদের যারা ছিলেন, উভয় সমাজের একসাথে মিল করে। আজকে মুসাব ইবনে উমাইর, বেড়া, পাবনা, এই ধরনের একটি মসজিদ, আমি এটার অধীনে যারা আছেন, এটাকে শুরু থেকে যারা পরিচালনা করে যাচ্ছেন, সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এই ধরনের এক একটা প্রতিষ্ঠান তাওহীদের একটা দুর্গ, তাওহীদের একটা মিনার, সত্য প্রচারের একটা কঠিন একটা জায়গা। এটাকে ধরে রাখা, এটাকে মেনটেন করা কঠিন, সাধারণ ব্যাপার নয়, খুবই কঠিন ব্যাপার। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম হুমকি ধামকি, বিভিন্ন কিছু। মাঝে মধ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর এমনও আসে যে মনে হয় যে মুহূর্তের মধ্যে বোলডোজার এসে শেষ করে দিল বোধহয়। আমি সেই সময় সৌদ পরিবারের বাদশাহ সৌদ, মোহাম্মদ বিন সৌদ আর শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উভয়কে একেবারে সৌদি আরব থেকে করে মিশরে নিয়ে যে শুলে চড়াই মারে দিছে, শুধুমাত্র সত্য কথা বলার জন্য, তাওহীদের জন্য। তাহলে বুঝতে পারতেছেন না তাওহীদের কত শক্তি এবং তাওহীদের কত বড় শত্রু। যখন পারে নাই রাসূলের যুগে বলছে মুহাম্মদ তুমি একদিন আমাদের প্রভুর ইবাদত করো, আমরা তোমার প্রভুর একদিন ইবাদত করি, একটা ইয়েতে আসো, কম্প্রোমাইজে আসো। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোর আমরা যারা দায়িত্বে আছি, যারা এই মুহূর্তে আছি, প্রত্যেক
প্রত্যেককে বলবো, স্মরণ করে দেব যে এটাকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। এটা যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি ব্যর্থ হয় বা সমস্যায় জর্জরিত হয়, তাহলে দেখবেন যে আমাদের ইমানে ঘুণ ধরবে, বিপদ। কোনোভাবেই এই প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই কোনো রকম কোথাও যেন সমস্যার সম্মুখীন না হয়, এবং হতে গেলেই সবাই একসাথে তাওহীদের পক্ষে অবস্থান নিতে হবে। কারণ এখানে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে কি জানেন? সমাজের বিত্ত শ্রেণী থেকে শুরু করে একেবারে নিম্ন শ্রেণীর প্রত্যেকের, যারা আংটি বিক্রি করে ভাগ্য গণনার, যারা তাবিজ বিক্রি করে, যে সমস্ত আলেমরা কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে যারা রুজি রোজগারি করে, যারা ওই বিল্ডিং তৈরি করে, মাজারের দরগার তৈরি করে, যারা গোপনে গোপনে কোটি কোটি টাকা নিয়ে যায়, প্রত্যেকেই, সমাজের প্রত্যেকে, এরা সবাই শত্রু আপনার আমার এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে। কারণ প্রত্যেকেরই রুজিতে, অবৈধ রুজিতে হাত দিয়ে ফেলছেন আপনি আমি। এজন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলো আরো হওয়া দরকার। এবং আমি গতকাল আস্তে আস্তে ভাবতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে পৃথিবীর মাঝখানে কেন তৈরি করলেন, এবং সেখানে মানুষ যেন জমা হয়, সেখানে আসতে বাধ্য হয়। প্রথম দিকে সবচেয়ে কঠিন অবস্থা ছিল পানির, যেখানে পানি থাকতো সেখানে মানুষজন জমা হতো। কাবা ঘরে ইসমাইল আলাইহিস সালামের বা তার আগে নূহ আলাইহিস সালামের যুগে যদি বলি, তাহলে সেই জমজম কিন্তু সেই সময় থেকে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ইয়েতে সেটা আবার নতুন করে আবার উঠলো, আবার আব্দুল মুত্তালিবের হাত দিয়ে ওঠেই আবার পুনরুজ্জীবিত হলো বিভিন্ন ইতিহাসের কারণে। জমজমের আর একটা ইতিহাস। তো জনমানবহীন শূন্য মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এই তার ঘরকে তৈরি করলেন, করার পরে সেখানে যেন লোকজন আসে সেই ব্যবস্থা করে দিলেন। কি বুঝি আমরা এর দ্বারা বুঝি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি পারা যায় আরো আরো গুরুত্বপূর্ণ জায়গায়, মেন রাস্তায়, মেন জায়গায় হতে হবে। আমাদের সালাফি প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই দেখবো যে অজপাড়াগায়, বিভিন্ন জায়গায়, যেখানে পৌঁছাতে অনেক কষ্ট হয়। আর এটার কারণেই দেখা যাচ্ছে কি, অনেক মানুষই যখন জোরে কেউ আমিন বলে, অনেকেই জানেই না, এই ভাই জোরে আমিন কেন বলতেছেন? আমি সাভার দিয়ে এসেছে, আমার বাচ্চারা মদিনা থেকে আসার পরে সেখানে এসে মসজিদে ঢুকে আমিন জোরে যখন বলে, তো মাশাআল্লাহ সেখানে মোনাজাত হয় না। ফজর নামাজের শেষে কোনো ডিএইচএসের মসজিদে মোনাজাত হয় না, তারা বুঝে গেছে। আমরা না বুঝলেও তারা বুঝে গেছে। 5 ওয়াক্ত সালাতের পরে কখনো কোনো ডিওএইচএসের যে সেনাবাহিনীদের যে ইয়াগুলো, আবাসিক যে ব্যবস্থা, সেখানে কোনো মসজিদে আপনি মোনাজাত পাবেন না। এমনকি আমিন বলার জন্য একটা সুযোগও করে দেয়। মাঝে মধ্যে তো পা মিলানোর জন্য অনেক সময় কৌশল করে ইমাম সাহেব বলে দেয়, যেগুলো আমাদের কাঠমোল্লারা বোঝেনি, বরং তারা নোয়াখালী সহ আরো বিভিন্ন জায়গায় কবরের উপরে মসজিদ। ভাই কিভাবে সম্ভব? নামাজ কবরের একই ছাদের নিচে অথবা কিবলার দিকে, ওয়ালা তুসাল্লু ইলাইহা ওয়ালা আলাইহা বলা হয়েছে যে কবরের উপরে নামাজ পড়া যাবে না, একই ছাদের তলে কবর রাখা যাবে না, সামনের দিকে কিবলার দিকে বরাবর একেবারে ডাইরেক্ট, কোনো রকম ইয়ে ছাড়া একেবারে ডাইরেক্ট। যদি এই যে দেওয়াল আছে তারপর যদি সামনে কবর থাকে, সেখানেও সালাত হবে না। হবে না ভাই, সালাত হবে না। এখন আপনাদের মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে রাসূলের কবর তো মসজিদের ভিতরে না। ভাই রাসূলের কবর মসজিদের ভিতরে নয়, এটা আসবে ইনশাআল্লাহ যদি সময় পাই। এবং সেখানেও যেন কেউ সালাতের জায়গা হিসেবে না নিতে পারে, 3 মুখ এইভাবে করা, ওয়ালটা এইভাবে করা,
আপনি বলতে পারবেন না যে আপনি রাসূলের কবরের দিকে সালাত আদায় করছেন, অসম্ভব। যদিও সেখানে সালাত আদায় করার সুযোগ দেওয়া হয় না। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো রাস্তার প্রাণ কেন্দ্রে হওয়া দরকার। যাতে জনবল জানে যে আমিন জোরে বলাও সুন্নাত, বুকে হাত বাঁধাটাই হলো অধিক প্রসিদ্ধ, এবং রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়া থেকে ওঠার পরে এগুলোতে হাত উঠানো হলো সুন্নাত। আমি মনে করি যে গুরুত্বপূর্ণ একটা জায়গায় যদি আপনি দেখেন না, দরগা, মাজার, রেল লাইনের হয় না কেন? কেন রেল লাইন হয় না? এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের মাজারগুলো হচ্ছে, কবরগুলো হচ্ছে, দরগাগুলো হচ্ছে। কেন? কারণ হলো প্রচারেই প্রসার। এবং সেটা যদি গুরুত্বপূর্ণ খুব একটা সুইটেবল জায়গায় থাকে, তাহলে অর্ধেক আপনাকে এই প্রতিষ্ঠান, অর্ধেক নয় 90% আগায় দেবে সেই পরিস্থিতি জায়গার কারণে। সেই ঢাকায় কোথাও পাঁচরুকি যদি বলি, সেখানে রাস্তার পাশে সিলেটের লোকেরা ওদিক দিয়ে যাওয়ার সময় ওখানে থেমে ইফতারি করেন, অথবা কখনো তারা সালাত আদায় করেন। অন্য আর কোথাও আপনি হাইওয়ের পাশে উত্তরবঙ্গে এদিকে গাবতলী থেকে শুরু করে এই পর্যন্ত পৌঁছান, অথবা একেবারে দিনাজপুর পর্যন্ত, ঠাকুরগাঁও পর্যন্ত চলে যান, আমার জানা মতে কোনো মসজিদ নাই হাইওয়ের পাশে যেটা কোনো গাড়ি বা বাস অথবা প্রাইভেট কার থেমে সেখানে সালাত আদায় করবে এবং অন্তত মেসেজটা পাবে যে আমিন জোরে বলা যায়। না দেখলে প্রশ্ন আসবে কি করে? তাহলে আমরাই মানুষকে মূলত সত্য জানানো থেকে কিন্তু আমরাই মানুষকে বঞ্চিত করতেছি। এই জন্য যেভাবে হোক কষ্ট করে হলেও, পাড়া গায়ে নয়, ভেতরে নয়, মেন জায়গায় যদি পারা যায়, কষ্ট করে হলেও, ছোট্ট করে হলেও, আমি তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক পৃথিবীর মাঝখানে যেরকম কাবাঘর তৈরি করছেন এবং সেখানে লোকজন আসার জন্য ব্যবস্থা নিয়েছেন, পানির ব্যবস্থা করছেন, আরও অন্য কিছু করছেন, ঠিক একইভাবে আমাদেরও জায়গা বাছাই এই প্রতিষ্ঠানগুলো করার পেছনে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো বেছে নিতে হবে, যাতে বলার চাইতে, বলে প্রচার করার চাইতে তারা নিজেরাই কর্মক্ষেত্রে কয়েকটা লিফলেট থাকবে, সালাতে ঢুকবে, মেসেজ অর্ধেক পেয়ে যাবে এবং তাদের মনে প্রশ্ন থাকবে। বাইরে যদি লেখা হয় যে এখানে মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, দেখবেন যে মহিলারাও ঢুকে যাবে। অন্য জায়গায় তো মহিলা ঢোকা নিষেধ, এই ধরনের করা হয়, লিখে দেওয়া হয় যে মহিলা ঢোকা নিষেধ মসজিদে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ধরনের অবস্থা! বাজারে ঢোকা নিষেধ নয়, কিন্তু কোথায় ঢোকা নিষেধ? আল্লাহর ঘর মসজিদে ঢোকা নিষেধ। এবং মহিলাদেরকে যে গুরুত্বপূর্ণ, বরং তারা অনেক ক্ষেত্রে তাদের ভূমিকায় বড়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিকাটা যদি আপনি ভালো করে খেয়াল করেন, তাহলেই ইসলামে একজন নারীর ভূমিকা কতটুকু। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ভূমিকা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক ভূমিকা। উভয়ের যে ভূমিকাগুলো, সেই ভূমিকা যদি না থাকতো তাহলে আমরা এই পর্যন্ত আল্লাহ ভালো জানে আসতে পারতাম কিনা। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার যে বিষয়গুলো, আভ্যন্তরীণ বিষয়গুলো, সেই বিষয়গুলো একেবারে স্বামী স্ত্রীর স্পেশাল বিষয় যেগুলো, সেইগুলো যদি আমাদেরকে উনি লজ্জা করে চুপ করে বন্ধ করতেন, না বলতেন, তাহলে আমরা নাপাকি থেকে যেতাম। আর সেই নারীদেরকে বাজারে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, মাজারের পর্যন্ত নিয়ে যাচ্ছে, তাদের ওরসে পর্যন্ত নিয়ে যাচ্ছে, আর মসজিদে ঢুকলেই তাদের নিষেধ। আমাদের এই ধরনের মসজিদগুলোতে যদি সুন্দর করে লেখা থাকে এবং ভিতরে বিভিন্ন নারীদের যে সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো লেখা থাকে, তাহলে বাস আপনি 90% সেখানে সফল। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারাই এর পিছনে শ্রম দিয়ে যাচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা প্রতিদান এবং সর্বোত্তম তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন।